বিচার চাই, ডেফিনেটলি বিচার চাই। কারণ আমি আজ 3 বছরের উপরে কথায় গল্প পুতুরা আড্ডা স্টেশনের সঙ্গে জড়িয়ে আছি, আপনাদেরকে নানা ঘটনা শোনাচ্ছি। অনেক মহিলারা, ম্যাক্সিমাম ক্ষেত্রে কথায় গল্পে কিন্তু অনেক মহিলাদের ঘটনা এসছে। ইনফ্যাক্ট জীবনের 1001 গল্পেও আমার দ্বিতীয় চ্যানেলেও কিন্তু ম্যাক্সিমাম আমি জমানা নেই, আগের মতো নয়। মহিলারা এখন অনেকটা সেলফ ডিপেন্ডেন্ট হয়েছে, অনেক এগিয়ে গেছে। কি সত্যিই কি আমরা এগিয়ে গেছি? সত্যিই কি আমরা খুব সেফ আছি? আমার তো এখন মনে হচ্ছে না। কিছু ঘটনা, আপনারা কলকাতা শহর, কলকাতাতে এত মানে বড় একটা ঘটনা ঘটে গেছে, যেখানে এসে মা হিসাবে আমি কিন্তু এখন একটু ভয় পাই, সত্যি ভয় পাই। নিজের মেয়ের জন্য ভয় পাই, আমার নিজের জন্য ভয় পাই। তো আমি বলবো কি, একটা ছোট্ট কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি তখন টিয়া হয়নি, কথা মানে গৌহাটিতে আমি ইউরোকিডসে চাকরি করতাম। তো মানে বাইদো মানে প্রিন্সিপাল, আমি বেঙ্গলি ছিলাম, তো ম্যাম আমাকে খুব প্রেইজ করতো, অ্যাপ্রিসিয়েট করতো। কারণ ম্যাম কি বলতো বলে, তোমার লোকে বেঙ্গলি মানে তোমরা বাঙালিরা পড়াশোনার সঙ্গে সঙ্গে অন্য কো-কারিকুলার অ্যাক্টিভিটিসগুলি কি ধ্যান দাও। কেউ তোমরা গান জানো, না হলে নাচ জানো, নাহলে কোনো ইনস্ট্রুমেন্ট না আগে শিখিয়ে, আমার মনে হয় মেয়েদেরকে সেলফ ডিফেন্সটা মানে ক্যারাটে, জুডো, ওইসব শেখানোটা কিন্তু আমি আরও বেশি মানে মাথার মধ্যে ঢুকে গেছে যে সেলফ ডিফেন্সটা শেখা কিন্তু খুব দরকার। আর আমি বলবো তো বিচার তো চাই। তোমাদের কি মনে হয় কলকাতায় হাসপাতালে যে